হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো ও সুস্থ রেখেছে। তো গাইজ, আমরা কিন্তু অনেক কিছুই শিখে ফেলছি। জানি না আপনারা কতটুকু নিয়েছেন, বাট আমার মনে হচ্ছে আমার মাধ্যমে আপনারা অনেকেই অনেক কিছু শিখছেন। অনেকে এসে আমাকে নক দেয় হোয়াটসঅ্যাপে যে ভাই, আপনার ভিডিও দেখে শিখতেছি, মাশাল্লাহ শিখতে পারতেছি। তো এগুলো দেখে আমার খুব ভালো লাগে, আরও ভিডিও বানাইতে মানে আমাকে মোটিভেট করে যেন আমি আরও ভিডিও বানাই। যে মানুষ যেহেতু একটা ওই কথাগুলাই কিন্তু একটা দোয়া, ঠিক আছে, যে বলতেছে যে ভাই আমি আপনার ভিডিওর মাধ্যমে কিছু করতে পারতেছি বা শিখতে পারতেছি, ভাই আমি আপনার ভিডিওর মাধ্যমে কিছু শিখতেছি। তো ওইটা কিন্তু একটা দোয়া, ঠিক আছে। তো এইগুলা খুব ভালোই লাগে। আর আমাদের যে কোড দেওয়ার যে বিষয়টা আজকের ভিডিওতে, তো অবশ্যই কোড আছেই। তো সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আর অনেকে বুঝতেছেন না যে আসলে কোডটা দিয়ে কিভাবে কি আর্নিং হবে। অনেকে নতুন আসছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদের জন্যই বলি কোডটা দিয়ে কীভাবে কি আর্নিং করবেন সেটা আমি বলি। আপনারা আমার ভিডিও দেখতেছেন, ঠিক আছে, ভিডিও দেখতেছেন, ঠিক আছে, কিন্তু ভিডিও যদি দেখে দেখে আপনি 1-2 সেকেন্ডও স্কিপ করেন বা সেটা মানা না যায়, কিন্তু যদি আপনি 10 সেকেন্ডের বেশি স্কিপ করেন ভিডিওটা, সেখানে ধরা খেয়ে যাবেন। ওইখানে দেখাই দিবে যে এই জিমেইলটা 10 সেকেন্ডের বেশি স্কিপ করছে। দেন আপনাকে কিন্তু আপনি যে 5,000 টাকা যে পুরস্কারটা, ওইটা কিন্তু আপনি লস করে ফেললাম, ঠিক আছে। তো কিভাবে কি হবে আমি বলি। প্রথমত আমার চ্যানেলে এই নিয়ে ট্রেডিং নিয়ে বা কোড নিয়ে এই টোটাল 4টা ভিডিও এইটা দিয়ে। তো এই 4টা ভিডিও 4টা কোড দেওয়া হয়েছে, ঠিক আছে, 4টা ভিডিও 4টা কোড দেওয়া হয়েছে। তো এই 4টা কোডই অনেকে কালেক্ট করতে পারছে, অনেকে কালেক্ট করতে পারে নাই। এখন কেন যে তারা কালেক্ট করতে পারে নাই এই বিষয়টা আমি বুঝি না। কারণ এইটা কিন্তু আমি কোড আমি মুখে বলে দিছি, প্লাস লিখেও দিছি, যার কারণে তাদের কোনো অসুবিধা না হয় কোড কালেক্ট করতে, ঠিক আছে। কিন্তু আপনারা কীভাবে কালেক্ট করতে পান না? অনেকেই, প্রায় অধিকাংশ মানুষই কিন্তু কোডটা কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে দেয়। আপনাকে কী করতে হবে? আজকে মেবি 23 তারিখ, তো 23 তারিখ আর 28 তারিখ হইতে আর 5 দিন আছে, ধরলাম সেখানে 4 দিন। আমাদের চ্যানেলে এই 4-5 দিনের ভিতরে যতগুলা ভিডিও আসবে, যতগুলো ভিডিও আসবে, সব ভিডিওর ভিতরে এক একটা করে কোড থাকবে। তা সে 1 সেকেন্ডের ভিডিও হইলেও, ঠিক আছে, এক একটা কোড থাকবে। ওই কোডটা কিন্তু আপনাকে অবশ্যই আমাকে দিতে হবে, দিতেই হবে। না দিলে কিন্তু আপনি পাবেন না। ওই দিন যারা যারা কোড দিবে, যারা যারা ফুল ভিডিও দেখবে, আমি তাদেরকে নিয়ে একটা লিস্ট করব, করে ইউটিউবেই লাইভে আসবো, এসে তাই আপনাদের মাঝে আমি যে 5,000 টাকা গিভ আওয়ের কথা, ওইটা কিন্তু আমরা গিফট করে দিব। আর অনেকে ভাবতেছেন হয়তো ভাই একজন 5,000 টাকা, মানে সবাই যদি 10 জন জিতে তাহলে দেখা যাচ্ছে সবাই 500 করে। না ভাই, এটা সম্পূর্ণ ফলস। 10 জন জিতলে 10 জনরে 5,000 করে দেওয়া হবে। কারণ একজন ট্রেডারের কাছে এগুলো কিছুই না, হাতে কিছু ময়লা। তো আমরা বেশি দূর কথা আগাবো না, আমরা চলে যাব আমাদের টপিকে। যে আজকে আমরা ক্যান্ডেল স্টিক বুঝবো, ঠিক আছে। আমরা আজকে মানে মার্কেট কেন আপে যায়, কেন ডাউনে যায়, আবার আমাদের জন্য দেখা যাচ্ছে মার্কেট আপ ডাউন কেন করে, বা আমাদের জন্য হচ্ছে আপনার এই যে উইক বডি, তারপরে ডাউন উইক, এইগুলা কেন ছেড়ে যায়, এইগুলা কিন্তু একটা বোঝার চ্যাপ্টার, ঠিক আছে। না বুঝতে পারলে হবে না। আর আমি বলি আপনারা ট্রেডিং শিখে আসেন, ট্রেডিংটা শিখেন, তারপরে ডিপোজিট করেন, নয়তো আপনি লস খাবেনই। এটা 100% আমার কথা, বা রেকর্ড করে রাখেন এই কথাটা। যদি আপনি লস না খান, ট্রেডিং না শিখে যদি ট্রেডিং করে আপনি লস না খান, তাইলে আমার নাম ভুলে রাখেন। আপনি এসে আমার একটা গালি দিয়ে যান যে ভাই, যে বোকাচোদা, আমি এইখান থেকে $এত লাভ করছি কোনো ছাড়া, কোর্স ছাড়া, মানে কোনো শেখা ছাড়া, স্কিল ছাড়া। এটা আজীবন অসম্ভব, ঠিক আছে। এটা কোনো ভাগ্যের উপরে কিচ্ছু না, ভাগ্য লেখন কিচ্ছু না, ঠিক আছে। এখানে একটা স্কিলটা ডেভেলপ করতে পারলেই আপনি এখানে সব কিছু করতে পারবেন। তো এখন এইখানে যে বিষয়টা আছে যে প্রাইস হাইট, মানে এখানে আমি সব কিছু কিন্তু লিখে দিছি, ঠিক আছে। এইগুলো আপনারা কিন্তু খেয়াল করলে সব কিছু বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের জন্য মার্ক করে দিচ্ছি।
এইগুলোর দিকে খেয়াল করবেন। এইগুলা কিন্তু আপনার মেইন জিনিস, এইগুলাকে আমি আর এমনি লিখছি, এইগুলো আপনাদের কাজে লাগবে, এর জন্যই লেখা। ওকে, এখানে দেখেন সেম জিনিস কিন্তু এই পাশেও আছে ওই পাশেও আছে, ঠিক আছে। আমরা এই কয়েকদিন কি বলছি, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এইগুলাই, কিন্তু আজকে আমরা নাম চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আজকে আমরা নাম চেঞ্জ করে দেবো। আচ্ছা, এই জায়গায় আমাদের এটা আঁকানো কমপ্লিট, অল টোটাল প্রসেস ডান। এখন আমাদের যেটা করতে হবে, আমি আপনাদের এক এক করে বুঝাচ্ছি যে এইটা কেন এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। এইটা কিন্তু একটা প্রেশারের কারণে তৈরি। আমি সব সময় বলি এই যে এইটা কি, এইটা একটা উইক, আমরা প্রথম ভিডিওতে বলছি এটা কি একটা উইক, এটা উইক, ঠিক আছে, এটা একটা উইক। আর এই উইকটা তৈরি হয় প্রেশারের কারণে, চাই সেটা বায়ার প্রেশার দিক, সেলার প্রেশার দিক বা বায়ার প্রেশার দিক, প্রেশারের কারণেই কিন্তু কি হয়, উইক তৈরি হয়। উইকের মানে কি বোঝাইতে চাই, এই উইকটা ওঠানোর কারণ কি, এটা তো অবশ্যই প্রেশারের কারণে তৈরি হয়, কিন্তু উইকটা এটা বোঝাতে চাই যে আমি ক্যান্ডেল, এই যে এই আমি ক্যান্ডেল, ধরেন এটা গ্রিন ক্যান্ডেল, তো এই গ্রিন ক্যান্ডেলটা এইটাও বোঝাইতে চাই যে আমি এইখান থেকে শুরু হয়েছি, এই চ্যাপ্টারটা আমি এখন বলবো, এইখান থেকে শুরু হয়েছি, এইখানে যাইয়া আমার শেষ, এই পর্যন্ত আমাকে আর উঠতে দেয় নাই, এই জায়গায় আমি শেষ। এইটার মানে এইটাই বোঝাইতে চাই। তো আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আমি কি বোঝাইতে চাচ্ছি। এইটা তৈরি হয় মূলত একটা প্রেশারের কারণে, এই যে লম্বা লাঠি চিকুন, এটা আর বডির মতো তৈরি হয় না, ঠিক আছে, এটা তৈরি হয় একটা প্রেশারের কারণে। তাই চাই সেটাই যে সেলাররা দিক বায়াররা দিক সেটা কোনো ম্যাটার না, এটা তৈরি হয় কিসের কারণে, প্রেশারের কারণে। বুঝতে পারতেছেন। এরপরে আমরা নেক্সটে যাই। এটা যেহেতু প্রেশারের কারণে তৈরি হয়, সেহেতু দেখেন এখানে কিন্তু বায়ার আর সেলারদের মাঝে ফাইট হয় একটা, উপরে অল টাইম উপরে কিন্তু সেলার, কারণ উপর থেকে সেলারদের, এই দেখেন আমি তার আগে আপনাদের একটা জিনিস বুঝাই দিচ্ছি। এই যে বায়ারের যে এন্ট্রি, মানে বায়ারের যে মার্কেট যে ডাউন, সরি, বায়ারের যে মার্কেট ওপেন করবে, মানে বায়ার যেখান থেকে মার্কেট শুরু করবে আর কি, ওপেনিং যেটাকে বলে, সেটা হচ্ছে এই যে এটাকে বলা হয় ওপেনিং, ঠিক আছে, বায়ারদের ওপেনিং বলা হয়। তাহলে এইখানে কারা বসে আছে, বায়াররা বসে আছে, এই যে বায়ার, কিন্তু মার্কেটটা কিন্তু এইখান থেকে মানে ওপেন হয়েছে, ঠিক আছে, এইখান থেকে ওপেন হয়েছে, ওই এইখানে আসছে, আইসে আবার উপরে উঠছে, উপরে ওইটা আবার ডাউন আসছে, ঠিক আছে, এইখান থেকে বায়াররা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। তো বুঝতে পারছেন, আমি আবার বলি, আমি অল টাইম যে বলি এই যে নিচে বায়াররা বসে আছে, বায়ার মানে অল টাইম একটা কথা মনে রাখবেন, এই কথাটা ভুলার কথা না, সব সময় যে বায়ার যারা যারা বায়ার যারা ক্রেতা, তারা সবসময় এই নিচে বসে থাকে, এই যে এই নিচে সবসময় বসে থাকে, এদের জায়গায় নিচে, ঠিক আছে, এরা নিচ থেকে ঠেলে আর সেলাররা উপর থেকে, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখে দিই, তাহলে ভালো হবে। বায়ার, ঠিক আছে, যাই হোক মাউজের লেখা আর কি করা, এখান থেকে বায়ার। তো দেখা যাচ্ছে মার্কেটটা কিন্তু ধরেন আমরা বলতে এখান থেকে বলতে পারতেছেন না যে কোন জায়গায় ওপেনিং হয়েছে, ওই যখন আপনারা রিয়েল মার্কেটে থাকবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে মার্কেটটা ওপেনিং হয়েছে, ওপেন হয়ে নিচে একটা উইক তৈরি করছে, ঠিক আছে, এগুলো কিন্তু যখন মার্কেটে থাকবেন তখন বুঝতে পারবেন। তো আমরা ধরেন মার্কেটটা এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এইখান থেকে মার্কেটটা শুরু হয়ে দেখা যাচ্ছে উইকটা আস্তে আস্তে, না মার্কেট এই জায়গা থেকে শুরু হয় নাই, যেহেতু আমরা ওপেনিং এই জায়গায় দিছি, এই যে ওপেনিং, এটা খেয়াল করেন, ওপেনিং মানে কি, খোলা, মানে এই জায়গা থেকে একটা দোকান খোলা হয়েছে, ঠিক আছে, এই যে ওপেনিং মানে এটা হচ্ছে খোলা। তো এই জায়গায় মার্কেটটা কিন্তু এই জায়গায় শুরু হয়েছে, মানে এই জায়গা থেকে ওপেনিং, এই জায়গা থেকে মার্কেটটা স্টার্ট হয়েছে। এরপরে দেখা যাচ্ছে কি হয়েছে, মার্কেটটা আপে গেল বা ডাউনে গেল, যায় এই যে উইকের মাথা, এইটা কিন্তু তারা টাচ করে উপরে চলে গেছে, ঠিক আছে, এই উপরে চলে গেছে, অনেক লম্বা হয়ে গেল। তো এখানে উইকের মাথা, এইখানে এইটার মানে কি বোঝাতো, কি বোঝানো হয়েছে, এই যে লেখা আছে লো প্রাইস, অর্থাৎ মার্কেটের যে লো একটা প্রাইস থাকে, মানে এখানে মার্কেটের যে প্রাইস, অর্থাৎ ধরেন আমরা একটা কথা বলি, যেমন ফরেক্স ট্রেডিংয়ে গোল্ড কেনা বেচা হয়, দেখেছে গোল্ডের যে দাম, ধরেন এখানে ছিল কত 10 টাকা, এখানে এসে কত হয়ে গেল 8 টাকা, ঠিক আছে, মার্কেটের এখানে একটা লো প্রাইস, এই জন্য এটা মানে যেখান থেকে
যেখান থেকে ওপেনিং, মানে যেখান থেকে ওপেনিং তার নিচে আসলেই সেটার দাম কমে যায়, এটা মনে রাখবেন, ঠিক আছে? আপনি ট্রেড এইখান থেকে নিলেন, আপনার মার্কেট এখানে আসলো, তার মানে কি এখানে কিন্তু একটা লো প্রাইস এখানে, এই জন্য এটার নাম হচ্ছে কি লো প্রাইস, এই উইকটার নাম লো প্রাইস, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? আর এগুলো কিন্তু মনে রাখবেন যে কোনটা কি, এটা আপনাদের 28 তারিখে কাজে লাগবে, ঠিক আছে? আমি একটা এক্সাম নিব। আচ্ছা, আমি আপনাদের বলি, যেহেতু এখানে বোঝাইলাম কি লো প্রাইস অর্থাৎ মার্কেটের একটা মানে দাম কমে যাওয়া, ঠিক আছে? দাম কমে আবার মার্কেট ডিপ করে এই যে এই পর্যন্ত আসছে, এখান থেকে মার্কেট ধরেন আবার আপে উঠছে, ঠিক আছে? আপে উইটা এই জায়গায় গেছে, আপে উইটা কিন্তু এখানে দাঁড়ায় নাই, ঠিক আছে? যে আপনার এই জায়গায় যে দাঁড়াইছে এমন না, ঠিক আছে? মার্কেট কিন্তু এই যে এইখান থেকে উইটা এই যে এইটা টাচ করছে, ঠিক আছে? এইটা টাচ করে এইখানে এমন নাই যে এখানে দাঁড়ায় আছে, আবার এইটা ভাববেন না যে মার্কেটটা এই পর্যন্ত যায় আস্তে আস্তে উঠছে, ওরকম কিছু না। এই যে আস্তে আস্তে গেছে যায় উঠছে এই পর্যন্ত, ওইটা আস্তে আস্তে আবার নিচে আইছে, বুঝছেন? এই যে নিচে আসছে, এই জায়গায় যায় মার্কেটটা কি দিছে, ক্লোজিং দিছে, এই যে এই জায়গায় কিন্তু ক্যান্ডেলটা শেষ। আমাদের একটা ক্যান্ডেলের একটা জিনিস বোঝা এখানে শেষ, মার্কেটটা এখানে উঠছে, লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত ছুঁইছে, এটা কি মার্কেটের হাই প্রাইস। আমরা যেমন উইকেন্ড নিচে এখানে নিছিলাম লো প্রাইস, তেমন এখানে কি নিলাম হাই প্রাইস, ওকে? আচ্ছা, এইবার মার্কেটটা যেহেতু এই জায়গায় হাই প্রাইসে আছে, মানে সর্বোচ্চ প্রাইস মার্কেট সর্বোচ্চ উঠছে এই পর্যন্ত, এর উপর আর যায় না। এইখানে উইক যেহেতু, ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমরা ধরেন কিছু একটা কাদা, একটা কাদার ভিতরে এই পাশে থাকেন, আমরা ধরেন এখানে কাদা, অ্যান্ড আমরা কাদার ভিতরে আছি, ঠিক আছে? কাদার ভিতরে আমরা হাঁটতেছি, হাঁটলে কি হবে, হাঁটলে আমাদের যে জুতার, আমরা কিন্তু ওর ভিতরে থাইকে যাব না, কাদার ভিতরে যে হাঁটতেছি, হাঁটলে আমরা কিন্তু থাকবো না, আমাদের যে জুতাটা, ঠিক আছে, জুতাটা ওইটা কিন্তু এখানে থেকে যাবে, মানে আমাদের জুতাটা সাপ থেকে যাবে আর কি, জুতা থাকবে না, সাপটা কিন্তু এখানে থেকে যাবে, ওকে? তেমনই মার্কেট এইখানে এইটা বুঝাইতে চাচ্ছে যে আমি এই পর্যন্ত উঠছিলাম, উঠা আবার নিচে আইছি, শেষ। ইজি ইজি বিষয়। আপনার যেমন আমি বললাম যে আপনি এক জায়গায় কাদার ভিতর দিয়ে হাঁটতেছেন, তো আপনি কিন্তু এখানে থেকে যাবেন না, আপনার ওইখানে আপনার জুতার বা আপনার পায়ের ছাপটা কিন্তু এখানে থেকে যাবে। তেমনই মার্কেট যখন এখান থেকে আপে উঠছে অর্থাৎ একটা উইক তৈরি করছে, তখন কিন্তু মার্কেটের ডাউনে আসছে, আইসা এই জায়গায় মার্কেটটা কি করছে, ক্লোজিং দিছে। ক্লোজিং দিছে মানে কি, এখানে মার্কেটের এই ক্যান্ডেলটার সময় শেষ, যদি 1 মিনিটের ক্যান্ডেল হয় 1 মিনিটের সময় শেষ, 5 সেকেন্ডের ক্যান্ডেল হলে এটার সময় শেষ, ঠিক আছে? এটা টাইম শেষ অর্থাৎ ক্যান্ডেল শেষ, ঠিক আছে? তো বুঝতে পারছেন হয়তো বা। এরপরে এইখানে আমরা আরেকটা বিষয় খেয়াল করবো, সেটা কি, এটা হচ্ছে একটা কি বডি, এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত, এই যে যেটুকু আমাদের ভিতর পেইন্ট করা, এটা কি একটা বডি, আমাদের যেমন শরীর তেমন ওইখানে একটা কি বডি, এইটা একটা মানে আপনার বুলিশ ক্যান্ডেলিস্টিক বডি, যেটাকে আমরা কোনোদিনও বলি না, আমরা অল টাইম বলছি কি গ্রিন ক্যান্ডেল, ওকে? আমরা গ্রিন ক্যান্ডেল করে চালাইয়া দিছি, ঠিক আছে? তো এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলিস্টিক বডি, ঠিক আছে? এই যে, ওকে, আমরা এটা বুঝতে পারছি। আর আমি আরেকবার বলি আপনাদের, মার্কেট অল টাইম মানে গ্রিন ক্যান্ডেলের যে ক্যান্ডেলটা, এইটা কিন্তু অল টাইম নিচে থেকে শুরু হবে, এই যে এইখান থেকে মার্কেটে ওপেনিং হয়েছে, নিচে আসছে, আবার উপরে চলে গেছে, বুঝতেছেন? উপরে যায় আবার নিচে আইসা এই জায়গায় ক্লোজিং গিয়ে এইখান থেকে বায়াররা চলে গেছে, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। আর এইখানে কারা আছে, এইখানে আছে সেলার, সেলার এখান থেকে চাপ দিচ্ছে, বায়ারও এখান থেকে চাপ দিচ্ছে, ঠিক আছে? সেলারের চাপ বায়ারের চাপ সহ্য করে মার্কেট মাঝখানে আইসা থাইকে গেছে। উপরে কারা বসে থাকে, অল টাইম উপরে থাকে সেলার, সব সময়ের জন্য এটা মনে রাখবেন, ফরেক্স হোক, বাইনারি হোক, ক্রিপ্টো হোক, অল টাইমের জন্য এটা মনে রাখবেন যে ক্যান্ডেলের নিচে থাকে বায়ার আর উপরে থাকে সেলার। সেলাররা কারা আপনাদের তো বোঝাইছি, আর বোঝানোর মতো
মানে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, এমন নয় যে এত কঠিন জিনিস বা এত কঠিনভাবে বোঝাইছি যে বুঝতে পারেন না। ঠিক আছে, আমরা এখানে দিয়ে রাখি সুবিধার জন্য। এখন আমরা চলে যাব আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে এই জায়গায়। এই জায়গায় আমরা কি শিখবো, ওয়েট, আচ্ছা এই জায়গায় সেম জিনিস এখানে, যেমন এই যে প্রাইস হাইট, মার্কেট ক্লোজিং, ওপেনিং, এই জায়গায় এটা কি মিললো না, তাইলে আমরা ব্যাক দিব। মার্কেট ক্লোজিং, এই যে ক্লোজিং, মার্কেট ওপেনিং, এই যে ওপেনিং, ঠিক আছে। আবার হচ্ছে এই যে লো প্রাইস, সরি আমার দুই জায়গায়, এই যে এই জায়গাটায় লো প্রাইস হবে, ঠিক আছে, এই জায়গায় লো প্রাইস, কিন্তু আমি জায়গায় হাইট দিয়ে দিচ্ছি, সরি এর জন্য। আপনারা এটা মনে রাখবেন যে ওইখানে কিন্তু লো প্রাইস হবে। ওকে,